তো আবার শুরু থেকে বলতেছি, যেহেতু রেকর্ড করতেছি, এটা হচ্ছে ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড। তো ব্রাউজ থেকে আমি যদি ধরো প্রজেক্টে চলে যাই। হুম। ফার্স্ট আমি বললাম যে এগুলো হচ্ছে ফ্রিল্যান্সারদের প্রোফাইলে র্যাঙ্ক করে চলে আসছে। এখান থেকেও বায়ার হচ্ছে কাউকে হায়ার করে, হ্যাঁ, এখানে থেকে কন্ট্যাক্ট করে হায়ার করে, ইনভাইট বিট করে। তো যাই হোক, এভাবে ও বায়ার মেসেজ দেয়, আমাকেও দিছিল। তো যাই হোক, এরপর হচ্ছে প্রজেক্ট, আমরা ফোকাস দেব প্রজেক্টে। প্রজেক্টে এখানে দেখো যে সিকিং এক্সপিরিয়েন্স শপিফাই ডেভেলপার, সে শপিফাই ডেভেলপার খুঁজতেছে। তার বাজেট দেখো $3,000 থেকে $5,000। যদি আমরা তার প্রোফাইলে এই প্রজেক্টটা আমরা ক্লিক করি, প্রজেক্ট ডিটেলস দেখো, তার প্রজেক্ট ডিটেলসটা এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, যে তার কি প্রয়োজন, কেমন কেমন ডিজাইন প্রয়োজন, তার মানে রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। ওকে। সো এখানে নিচে আমি এই প্রজেক্টটা হচ্ছে রিক্রুটার। তো এই প্রজেক্টে আমি বিড করতে পারবো না, কারণ হচ্ছে এখানে যেগুলো freelancer.com-এ $2,000 উপরে প্রজেক্ট থাকে, সেগুলোতে বিড করতে গেলে মেম্বারশিপ, প্রিমিয়াম প্লাস মেম্বারশিপ নিতে হয়। আমার এখানে মেম্বারশিপ নেওয়া আছে, আমি মান্থলি $10 করে দিই freelancer.com-এ। এখানে হচ্ছে মাসে $100 করে দিতে হবে, তাহলে হচ্ছে আমি ভেরিফাইড ফ্রিল্যান্সার হব, তারপর হচ্ছে এত বড় প্রজেক্টে আমি বিড করতে পারবো। সো এটা একটা বিষয় গেল। এখানে যদি প্রপোজালে ক্লিক করি, প্রপোজালে ক্লিক করলে যারা হচ্ছে প্রপোজাল করছে, বিড এই পর্যন্ত করছে 128 জন, 28টা বিড হয়ে গেছে অলরেডি। আমি যে এই যে র্যাঙ্কে 1 নাম্বার যে ফ্রিল্যান্সারটা দেখাইলাম, ও এখানে বিড করছে। ও সচরাচর আমি একে দেখি প্রায়, ও সচরাচর তেমন বিড করে না, ও বিড করে বিগ বিগ প্রজেক্ট গুলো, তার বিগ বিগ কোপো দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে অ্যাভারেজ বিড হচ্ছে 3,860 ইউএসডিটি, মানে সবাই অ্যাভারেজ যে বিডটা করছে আর কি। আচ্ছা, আমি আবার প্রপোজালে যাই। এখান থেকে রিক্রুটার যেটা আছে ওটা চলে গেছে আবার। আচ্ছা, এখানে দেখো 12,000 রুপি থেকে 37,500 ইন্ডিয়ান রুপি। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট, ইন্ডিয়ান বায়ার। ইন্ডিয়ান থেকে আমরা দূরে থাকবো, ইন্ডিয়ানরা স্ক্যামার হয় বেশি, হ্যাঁ, মানে অল্প টাকায় অনেক বেশি কাজ করে না, অনেক বেড়া দেয়। এটা হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, শপিফাই স্টোর সেটআপ, এটা হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু ওর হচ্ছে রেটিং আছে ভেরিফাই, 14টা প্রজেক্ট কমপ্লিট করছে। কিন্তু এখানে দেখো এটা ইন্ডিয়ান, ওর কোনো রেটিং নেই, কোনো রিভিউ নেই, কোনো ইয়া নাই। তার মানে হচ্ছে ও পুরো নয়া বায়ার। দেখো এখানে 19 জন বিট করছে। আর এগুলো যে রিভিউ আছে, এগুলোতে দেখো অনেক আরো বেশি জন বিট করবে আরো। এখানে দেখো 48 জন বিট করছে, এখানে হচ্ছে 26 জন। এই সময়টাতে ফ্রিল্যান্সার একটু বিজি থাকে, তো তো এখানে কম বিট করছে। যাই হোক, আমি আমার একটা প্রজেক্ট ওপেন করি। এই বিটটা দেখো, ই কমার্স অ্যান্ড ফ্রিল্যান্সিং সার্ভিস ওয়েবসাইট। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার। কিভাবে আমি বুঝলাম, এখানে AUD আছে, মানে অস্ট্রেলিয়ার অ্যামাউন্ট। এখানে যখন আমরা প্রজেক্ট ওপেন করব, এখানে দেখবো যে মেম্বারের লোকেশন অস্ট্রেলিয়ার একটা স্টেট, এখানে তার অস্ট্রেলিয়ার লোকেশন আছে। আর হচ্ছে ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট, হয়তো এগুলো সবাই পাইতে পারে না। তার হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড, যে ক্লায়েন্টগুলোর পেমেন্ট মেথড ভেরিফাইড এবং ডিপোজিট করছে তার অ্যাকাউন্টে, তার মানে বোঝা যায় যে সে হচ্ছে রিয়াল বায়ার, সে হচ্ছে রিয়াল ক্লায়েন্ট। তার এখানে আমার বিট করা যায়, কারণ হচ্ছে আমি এখানে যখন বিট করব, আমার একটা বিট কেটে নিবে। আমার হচ্ছে freelancer.com-এ মোটে 5টা বিট ফ্রিতে, 5টা বিট করা যায় 1 মাসে ফ্রিতে। আর হচ্ছে কেউ যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়, এটা কেউ 50টা, কেউ 100টা। আমি যেমন 100টা, আমি $10 দিই 100টা। কেউ $5 দিয়েও প্রিমিয়াম নেওয়া যায় মান্থলি। $5 দিয়েও হচ্ছে মাসে 50টা বিট করা যাবে, ফ্রি বিট করা যাবে। আর হচ্ছে আমি যে মেম্বারশিপ নিয়েছি, সেটা $10 দিয়ে আমি 100টা বিট করতে পারি। সো এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে বিট এমন, আমি এখন এখানে একটা বিট করব, দেখো কিভাবে আমি একটা বিট করি। আর এখানে হচ্ছে আমি কতদিন ইয়া করব। আচ্ছা, আমার এখন সময় নাই তার রিকোয়ারমেন্ট পড়ার, এত বড় রিকোয়ারমেন্ট, আমি পুরো রিকোয়ারমেন্টটার কপি করে নিচ্ছি। এই দেখো, কপি। এরপর হচ্ছে আমি চ্যাট জিপিটি ওপেন করব। যখন চ্যাট জিপিটি ছিল না, আমাদের অনেক কষ্ট হয়েছিল। আচ্ছা, আমার ভাইয়ের মেসেজ দিছে, আমি একটু প্রজেক্টটা নিয়ে নেই। একটা পেজ ডিজাইন করে দেব। আমি $150 চার্জ করতে চাইছি। আমি 3 দিন সময় নিই, কারণ রমজান মাস, কালকে তারাবি আছে। ওয়েল ডিজাইন টু
pages using fly and gem pages. Okay. Number of page, 2. Number of product, 4. Responsive content upload, e-commerce functionality। আচ্ছা, আমি থিম কাস্টমাইজ হালকা করে দেবো, এই এত কিছু আমি সেন্ড করে দিলাম। এরপর হচ্ছে সে হচ্ছে অর্ডার এখন করবে। আমি একটু তাকে অফার পাঠাইছি, এটা নেটওয়ার্কের জন্য দেখানো যায়, একটু রিফ্রেশ করে দেখা যাবে এবার। সরি, নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, তাকে আমি সাবস্ক্রিপশন পাঠাইছিলাম 5%। 5% কমে $150 হয়ে গেছে 143, আবার ফাইবার কাটিয়ে নেবে 20%। যাই হোক, সে আমার রিপিট ক্লায়েন্ট, তো তাকে আমি সাবস্ক্রিপশন পাঠাইছিলাম। এগুলো সাবস্ক্রিপশন কিভাবে পাঠায়, এগুলো হচ্ছে পরে যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট করবো জানতে পারবো। এটার জন্য পেড ভার্সন নিতে হয়। আচ্ছা, আমি কোথায় ছিলাম? আমি যে ডেসক্রিপশন বা আমি যে ডিটেলসটা কপি করেছিলাম এখানে পেস্ট করে জাস্ট দিয়ে দিলাম, এবং শেষে এখানে শেষে এসে কমা দিয়ে বলবো রাইট এ শর্ট প্রপোজাল অফ দিস টপিক। আমি চ্যাট জিপিটির সাথে যতগুলো কনভারসেশন করেছি, চ্যাট জিপিটি আমার মানে এখানে সব আমার ডাটাবেস দেওয়া আছে। চ্যাট জিপিটি জানে আমি কি কি রিলেটেড এক্সপার্ট। চ্যাট জিপিটি আমার নাম পর্যন্ত জানে, আমার ইমেল পর্যন্ত চ্যাট জিপিটি জানে। সো সে একটা ইউনিক একটা প্রপোজাল লিখে দিচ্ছে, যে প্রপোজালটা আমি এখন একটু আগে সাবমিট দেব। এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে আমি সবগুলোই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। এটা আমার ইয়ে আছে, দেখো চ্যাট জিপিটি আমার নাম সহ এখানে দিয়ে দিছি, ই কমার্স শপিফাই ই কমার্স এক্সপার্ট আমার নামের নিচে দিয়ে দিছি। সো এটা এটা হচ্ছে চ্যাট জিপিটি আমি ব্যবহার করতে করতে অ্যালগোরিদম এমন হয়ে গেছে, এবং তার কাছে আমার পুরো ডাটাবেস আছে আমি কি নিয়ে কাজ করি। And এত বড় যে সে আমাকে এত বড় একটা ডেসক্রিপশন নিয়ে দিয়েছে, আমি যদি এটা পুরো ডেসক্রিপশনটা কপি করে নিই, প্রপোজালটা কপি করে নিয়ে হচ্ছে freelancer.com এর এখানে আমি যদি ডিসক্রাইব এখানে করে দেই, তাহলে আমি দেখতে পাবো যে এটা রেট চলে যাচ্ছে যে 500টা ক্যারেক্টারের, সরি 1500টা ক্যারেক্টারের উপরে আমি নিতে পারবো না। সো আমি এখন যেটা করব সেটা এই লেখাটা কপি করে নিয়ে চ্যাট জিপিটি বলবো যে রিরাইট দা প্রপোজাল উইথ, এখানে 1500টা ক্যারেক্টার আছে, আমি 1400টা নেব, 100টা কম করে নেব। এই যে এজ ভেরিফিকেশন পপ আপ, এগুলো হচ্ছে প্লাগইন, এগুলো হচ্ছে অ্যাপ। এজ ভেরিফিকেশন লিখে অ্যাপ সার্চ করলে শপিফাইতে পাওয়া যায়। তো এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এগুলো করা যাবে। আর আগের যে প্রপোজালটা আছে সম্পূর্ণটা রিমুভ করে দেব। যদিও আমি রেকমেন্ড করতেছি না যে হচ্ছে সবাই এআই ইউজ করে, চ্যাট জিপিটি ব্যবহার করে প্রপোজাল লেখো, এটা ঠিক না। বাট আমার কাছে সময় নেই, আমি এটা একটু ইউনিক করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে বিড অ্যামাউন্ট কত, ইউরো অস্ট্রেলিয়ান ডলার। আমি এই প্রজেক্টটা করব, তার কাছে 500 ইউএডি রাখলাম, এবং আমি এখানে ডেট দিয়ে দিলাম 3 ডে। হ্যাঁ, 3 দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তার এখানে কিছু ওয়েবসাইটে দিয়েছি ব্র্যান্ড, তো আর দেখার সময় নেই, আমি এটা প্লেস বিট করে দিলাম। ওকে, এখন দেখো আমার এই যে প্রপোজাল, আমার র্যাঙ্ক হচ্ছে 95 আউট অফ 166। 166টা বিট করছে এখানে, তার মধ্যে আমার র্যাঙ্ক হচ্ছে 95, মানে 95 জনের পরে আমারটা বায়ার দেখা পাবে, ক্লায়েন্ট দেখা পাবে। তার মানে খুবই মানে চান্স অনেক অনেক কম। হুম, 1%-এর থেকেও কম আছে 100-র মধ্যে। তো যাই হোক, তারপরও যদি কোনো হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে নিখুঁত ক্লায়েন্ট সবারই প্রপোজাল এক এক করে পরে, যারটা ভালো লাগবে তাকে সে মেসেজ করবে, তাকে উইন করবে, তাকে প্রজেক্ট দিবে। এইভাবে হচ্ছে ফ্রিল্যান্সার.com এ প্রজেক্টে এন্ট্রি নেওয়ার সিস্টেম। হুম, নাও
কন্টেস্ট, হোয়াট ইজ কন্টেস্ট? কন্টেস্ট আমরা যদি এখানে শপিফাই, আমার এখানে কিন্তু শপিফাই লেখা আছে, হ্যাঁ? এখানে দেখো শপিফাই এর যে লোগো মডারেশন বলছে, আচ্ছা এটা লোগোর কাজ। শপিফাই স্টোর রিডিজাইন, সে শপিফাই স্টোর রিডিজাইন করতে চাইছে এবং এখানে তার রিকোয়ারমেন্ট আছে, তার ওয়েবসাইট এখানে দিয়ে দিছে। সে একটা বলছে যে প্রেগনেন্সি, ওমেন প্রেগনেন্সির জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে, যদি আমরা এটা পুরোটা করি। সো যাই হোক, প্রেগনেন্ট ওমেন্স, আচ্ছা এখানে তার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। এই হচ্ছে বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেট, বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ফেব্রুয়ারি, মানে নতুন বায়ার। যাই হোক, তো এই বায়ার, এখানে আমি এসে দেখতেছি যে এআই ইমেজ অনেকে জেনারেট করে, এআই এর মাধ্যমে জেনারেট করে এখানে সাবমিট দিছে। বায়ার তাদেরকে 5 স্টার রেটিংও দিছে। বায়ার নতুন, কিছু জানে না এই জন্য। কিছু কিছু ফ্রিল্যান্সার এটা নিয়ে কথা বলছে, এখানে কমেন্ট করছে যে অনেকে এআই জেনারেট ইমেজ দিছে। আমিও কিছু বলছি, কমেন্ট করছি, হ্যাঁ এআই জেনারেট ইমেজ করছে, অ্যাড দিছে, এই বলছে। তো যাই হোক, আমি এখানে একটা ইমেজ, সরি আমি একটা টেমপ্লেট, তোমরা দেখলেন যে শুরুতে আমি একটা টেমপ্লেট এখানে জমা দিলাম। আমারটা কত ছিল? 34। আমারটা কত নম্বর ছিল? ও 34। এই যে এটা, এটা আমি একটা ডিজাইন সাবমিট করছি এখানে। যদি বায়ারকে ভালো লাগে আমাকে উইনার ঘোষণা করে তার প্রজেক্টটা আমাকে দিয়ে দিবে, তখন হচ্ছে এই যে $300 প্রজেক্টটা আমি পেয়ে যাব। আমি হচ্ছে এটা একটা টাইম লাইনের মধ্যে তাকে দিয়ে দিব, কমপ্লিট করে দিয়ে দিব। তবে এখন কম্পিটিটর বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে যে এআই এসে, দেখো এখানে অনেকে দেখো এআই ডিজাইন সাবমিট করছে। এই যে এর নাম কি হচ্ছে, নাসরিন, নাসরিন, 1 2 3 4টা, চারটা এআই জেনারেট, এখানে একটা 5টা 6টা, মানে এগুলো শেষ 7টা 8টা। একজনে কতগুলা 10টা, মানে একজনে কতগুলো, কত পরিমাণ এআই জেনারেট ইমেজ এখানে জমা দিয়ে দিছে। আসলে মানে সে যে ফ্রিল্যান্সার, মানে সে কোনোভাবে প্রফেশনাল ফ্রিল্যান্সার না। কারণ হচ্ছে ক্লায়েন্টের দরকার একটা শপিফাই ওয়েবসাইট তাকে তৈরি করে দিতে হবে। যেমন হচ্ছে আমি এখানে একটা ডিজাইন সাবমিট করছি, আমি ওই ডিজাইন সেম টু সেম তৈরি করে দিতে পারবো, এর চেয়ে আরো ইমপ্রুভ করে দিতে পারবো। কিন্তু এরা যে এআই ডিজাইনটা সাবমিট করছে, এরা কি এই ডিজাইনটা দিতে পারবে? শপিফাই হচ্ছে লিমিটেশন, থিম ব্যবহার করা লাগে, প্রিমিয়াম থিম, থিমের আবার আমাদের লেআউট আছে, সেকশনের সিস্টেম ইয়া আছে, লিমিটেশন আছে। আচ্ছা জেম পেজেস দিই, পেজ ফ্লাই দিই, কখনোই সম্ভব না তো এরকম ডিজাইন, এরকম প্রোডাক্ট কখনো হয়, এরকম কিছু হয়? তো এই যে আমাদের মার্কেট প্লেস গুলো হচ্ছে, যারা বোঝে না তারা এআই ডিজাইন সাবমিট করে এখানে নষ্ট করে ফেলতেছে। যাই হোক, এরা হচ্ছে প্রকৃতভাবে স্ক্যামার। আমি যদি এই যে নাসরিন নামে যে একজন মেয়ে আছেন, তার যদি প্রোফাইলে যাই, আমি ভাই বুঝবো কিভাবে এটা এআই পিক্স ইয়াও? এটা কাজ করতে করতে আমরা এক্সপিরিয়েন্স হবো। আমি দেখো, আমি জানি যে সে হচ্ছে শপিফাই এক্সপার্ট নয়, তার প্রোফাইলে আমি এসে দেখতেছি সে শপিফাই এক্সপার্ট নয়, সে হচ্ছে ফ্রম পাকিস্তান। হ্যাঁ, সে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট এবং লোগো ডিজাইনার এক্সপার্ট, সে শপিফাই এক্সপার্ট না। আসার প্রশ্ন করলো যে আমি কিভাবে বুঝবো যে এআই ডিজাইন, হ্যাঁ আমাদের ক্লাস আর 10 মিনিট আছে, কিভাবে বুঝবো যে এগুলো এআই ডিজাইন? খুবই সিম্পল, খুবই সিম্পল। আমরা যখন এগুলো নিয়ে লেগে থাকবো, আমরা এক ক্লিকে দেখতে পারবো যে এটা এআই ডিজাইন। এই যে দেখো এইটা, এই যে প্রোডাক্ট উপরে উঠে গেছে, প্রোডাক্টের টাইটেল দেখো, ডেসক্রিপশন দেখো, ইমেজ দেখো, একটাও পারফেক্ট না। অরিজিনাল ওয়েবসাইটের তুমি এখানে দেখো, হয়ে গেল অরিজিনাল ওয়েবসাইট দেখো, এগুলো দেখো, প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল, প্রোডাক্ট ইমেজ দেখো, ব্যানার দেখো, হেডার মেনু, ফুটার মেনু, এগুলো দেখো, হ্যাঁ হিরো ব্যানার দেখো, এগুলো দেখো। আর তুমি এগুলো দেখো, এগুলো হচ্ছে যে এখানে যে ক্যাপশনটা দিছে, হেডিং, সাব হেডিং, সবগুলো তো আনপ্রফেশনাল হয়ে গেছে, তাই না? এগুলো হচ্ছে এআই ডিজাইন। আর এআই ডিজাইনের যে ইমেজটা, মডেলের যে ইমেজ, এগুলো দেখলেই বোঝা যায়। এগুলো কাজ করতে করতে হয়ে যাবে, নলেজে চলে আসবে, হ্যাঁ। তো এই যে এই সাদ্দাম দেখি এ কি শপিফাই এক্সপার্ট হয় কিনা। আমার মনে হয় না এই শপিফাই এক্সপার্ট হলে কখনো এআই ডিজাইন দিত না। আচ্ছা, সে কোনো এক্সপার্টই না, সে হচ্ছে লোগো ডিজাইন নিয়ে এখানে কাজ করছে, তার মানে শপিফাই এক্সপার্ট নয়। সো এই হচ্ছে মূল কাহিনী, এখানে মার্কেটটা নষ্ট করে দিছে। ধ্বংস করে দিয়েছে।
আমি যখন আমি যখন মনে করো গত বছরে 6-7 মাস আগেই হচ্ছে কোনো কন্টেস্টে উইন হইলে আমি 90% চান্স থাকে ওই কন্টেস্টটা আমি উইন হব। কোনো কন্টেস্ট আমি যদি ডিজাইন সাবমিট করি 90% গ্যারান্টি আমি উইন হব, কারণ আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা খুব ধীরে ধীরে পড়ি, কি কি তার প্রয়োজন, তার কালার, তার প্রোডাক্ট কি কি লাগবে সবকিছু পড়ে আমি তারপর হচ্ছে একটা ডিজাইন করি, যে দেখো আমি এই ডিজাইনটা করছি। তা আমার এই ডিজাইনটা করতে আমার অনেক সময় পরিশ্রম গেছে। আমি এরকম একটা ডিজাইন যদি ক্লায়েন্টের কাজ করে দিতাম আমি একটা পেমেন্ট পাইতাম, কিন্তু এখানে আমি ফ্রি ফ্রি এই ডিজাইনটা করে সাবমিট দিলাম, এখন আমার ডিজাইনটা পছন্দ হলে আমাকে উইন করাবে। কারণ এআই যুগে এআই গুলো হচ্ছে কি প্রথম দেখায় অনেক ভালো লাগে, মানে দেখতে কি প্রফেশনাল ওয়েবসাইট, ওয়াও সেই ওয়েবসাইট, কিন্তু আসলে কি এরকম হবে? পসিবল না। এআই গুলো এরকম যে করছে, হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে যে হ্যাঁ এরকম করা যাবে, এরকম ওয়েবসাইট করা যাবে, কিন্তু যে জমা দিছে সে কি এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবে? এখানে এখানে আমি প্রফেশনাল মনে ফ্রিল্যান্সারে না, করলাম না, শুধু আমি এখানে এক্সপার্ট। স্ক্যামিং করলাম না। দেখো, সে বলছে কি আমি গ্রাফিক ডিজাইনার এবং লোগো ডিজাইনার, এই ছেলেটাও। অর্থাৎ হচ্ছে যারা এআই ডিজাইন এখানে সাবমিট দিতেছে তারা কেউ শপিফাই এক্সপার্ট না, সবাই হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা। গ্রাফিক ডিজাইনার কিভাবে ডিজাইন সাবমিট আনতে হয়, বানাইতে হয়, নকল করতে হয় ওরা জানে ভালো। সো আমিও হালকা গ্রাফিক ডিজাইন, আমি ফার্স্ট টাইম গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছিলাম শপিফাই কাজ শেখার আগে, তো আমি জানি। আর হচ্ছে বর্তমানে এআই যুগ, আমি দেখাচ্ছি কিভাবে এআই দিয়ে কাজ করে ডিজাইন দেখাই। আমার কাছে একটা ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, এখানে দেখো। ক্যানভা প্রিমিয়ামকে আমি বলছি, ক্যানভা প্রিমিয়াম দেখো আমাকে একটা এআই ইমেজ তৈরি করে দিতে, আমি তো চাইলে এই ইমেজটা ক্রপ করে সাবমিট দিতে পারি, তাই না? কোনো ব্যাপার হলো, এই ডিজাইনটা আমি সাবমিট দিলে ক্লায়েন্ট দেখে মানে পছন্দ হয়ে যাবে, তখন হচ্ছে আমাকে উইন করে দিতে পারে। তো আমি এই কাজটা করি না, আমি এই কাজটা না করে কি করছি, আমি হচ্ছে থিম একটা বাছাই করছি। এখানে একটা থিম, তার ট্রায়াল ভার্সন আছে, থিমের নাম হচ্ছে এটা, অনেক কঠিন উচ্চারণ পারতেছি না। তো এই থিমটা আমি ট্রায়াল ভার্সনে করে কাস্টমাইজ করে এটা প্রিভিউ করে এটার স্ক্রিনশট আমি জমা দিলাম। তো এভাবে আমরা পিছিয়ে যাচ্ছি না, প্রফেশনাল খেলা এইভাবে পিছিয়ে যাচ্ছে। যাই হোক, এখন মূল টপিকে চলে আসি, সেটা হচ্ছে freelancer.com নিয়ে, আজকে ফাইবার নিয়ে কথা বলা ছিল। আচ্ছা, আরো 6 মিনিট আছে দেখি। আমি আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করব, এটা ইনফরমেশন দিলাম। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি freelancer.com-এ আমার রিভিউ আছে 17টা, 17টার বেশি আমি কাজ করছি। অনেক বায়ার আছে যে কাজ করে রিভিউ দেয় না, অধিকাংশ মানে অর্ধেক 50% বায়ার হচ্ছে রিভিউ দেয়, 50% বায়ার রিভিউ দেয় না। আর বায়ারকে বলা যাবে না যে আমাকে রিভিউ দেও, বাইরে নিচে থেকে দিলে ভালো, না দিলে বলা যাবে না। এটা হচ্ছে আমার প্রোফাইল, শপিফাই এক্সপার্ট ওয়েবসাইট ডিজাইন ড্রপ শিপিং। তো আমার প্রোফাইলে যদি কেউ ভিজিট করে এখানে সে আসলেই দেখতে পারবে যে এ হচ্ছে শপিফাই নিয়ে কাজ করে। এখানে হচ্ছে আমার শপিফাই ওয়েবসাইটের ডিজাইন সাবমিট দেওয়া আছে, এখানে হচ্ছে আমার বায়ারের রিভিউ, 5 স্টার রেটিং গুলো এখানে জমা দেওয়া আছে। আচ্ছা, যাই হলো, আমি যে মেম্বারশিপে আছি এটা হচ্ছে বেসিক মেম্বারশিপ। আচ্ছা যাই, ও আমি $5 মান্থলি দিই, আমার এখানে -$5 আছে, এখনো পেমেন্ট সাবমিট করিনি। এর আগে $10 করছিলাম। আচ্ছা যাই হোক, এখন আমি আসি ফাইবার, ফাইবারে। ফাইবার কি অর্ডার করছে? আচ্ছা, এখন অর্ডার করে নাই, অর্ডার করবে। ফাইবার, এটা হচ্ছে আমার প্রোফাইল। সো আমি এখন বলছিলাম যে আমরা গিগ নিয়ে রিচার্জ করবো, সুইচ টু বাইং এ যাব। So, এটা হচ্ছে ফাইবারের ক্লায়েন্ট ড্যাশবোর্ড বা বায়ার ড্যাশবোর্ড। আমরা এখানে সকলে, সবাই আজকে এখানে সার্চ বক্সে এসে লিখবেন শপিফাই ড্রপ শিপিং স্টোর। আচ্ছা, শপিফাই ড্রপ শিপিং স্টোর লিখে সার্চ করলে হয়ে যাবে, enough। শপিফাই ড্রপ শিপিং স্টোর, মেইনটেনেন্স নিচে সময় আমারটা দেখায়। গ্রেট শপিফাই ড্রপ শিপিং স্টোর। আচ্ছা, সার্চ বক্স অর্থাৎ হচ্ছে শপিফাই এর ফাইবারের সার্চের যে ইয়াটা আছে ওটা একটু কাজ চলেছে, একটু পর ঠিক হয়ে যাবে, যেহেতু আমার কাছে সময় নেই, 4-3-4 মিনিট আছে। আচ্ছা, আমি আমি
কি বলতে চাচ্ছি সেটা বোঝো। এখানে লিখে দেবেন যে ক্রিয়েট শপিফাই ড্রপশিপিং, শপিফাই ড্রপশিপিং স্টোর, বিল্ড শপিফাই ড্রপশিপিং স্টোর লিখে সার্চ করবেন, এইভাবে একটা চ্যাট চলে আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে গিগ, এগুলো হচ্ছে গিগ ইমেজ। ফর এক্সাম্পল আমার একটা গিগ এখানে চলে যাচ্ছে, এই গিগটাতে আমি একটা ক্লিক করি, বা আচ্ছা এখানে যে সিস্টেমটা আমরা করব এটা হচ্ছে ওপেন এ নিউ ট্যাব করব। হুম, এভাবে এভাবে আমরা হচ্ছে 4-5টা গিগ ওপেন করব। ধরো আমি, ধরো এটা একটা সেলার, গিগটা ওপেন করতেছি, লেভেল 2 সেলার। আচ্ছা, এভাবে 4-5টা গিগ ওপেন করব। ওপেন করে দেখবো তার টাইটেলটা কি আর কিরকম দিছে। এ হচ্ছে টাইটেল, আমার টাইটেলের মধ্যে পার্থক্য আছে। যাই হোক, তারপর নিচে স্ক্রল করে আসবো অ্যাবাউট গিগ, তার গিগ ডেসক্রিপশনটা আমরা পড়বো। তার গিগ ডেসক্রিপশনটা কিভাবে লিখছে। এটা হচ্ছে পুরো হচ্ছে গিগের যে ডেসক্রিপশন, এই যে। তারপর হচ্ছে এটা চলে আসবো অ্যাবাউট গিগ, তার গিগের ডেসক্রিপশনটা সে কিভাবে গিগের ডেসক্রিপশনটা প্রফেশনাল ভাবে লিখছে এবং কিওয়ার্ড গুলো কিভাবে দিয়ে দিছে এগুলো পড়বো। এইভাবে আমরা হচ্ছে 10 থেকে 12টা গিগ চলে যাব, নিউ ট্যাব ওপেন করব, এইভাবে অনেকগুলা গিগ ওপেন করব। ওপেন করে সকলের গিগ ডেসক্রিপশন পড়বো। সকলের গিগ ডেসক্রিপশন পড়ে আমরা হচ্ছে গুগল ডুকসে সকলের গিগের ডেসক্রিপশন নেব, এবং সরি নেওয়ার পর সব গিগের ডেসক্রিপশন চ্যাট জিপিটি দিব। হুম, চ্যাট জিপিটি দিয়ে বলবো যে রাইট এ ফাইবার গিগ, এগুলো থেকে চ্যাট জিপিটি বলবো যে read the description and write a new and unique fiber gig description, চ্যাট জিপিটি লিখে দেবে। আচ্ছা বলে রাখি, চ্যাট জিপিটি যে গিগ ডেসক্রিপশন আমাদের লিখে দিবে, তারপর হচ্ছে ওটা যে আমরা হুবহু পেস্ট করে দেবো এমনটা না, আমরা এখানে টাইপ করে লিখবো। কারণ হচ্ছে এআই জেনারেট কোনো ডেসক্রিপশন আমরা যদি ফাইবারে লিখে দেই, তাহলে ফাইবার আমাদের অ্যাকাউন্ট বিনা নোটিশে সাসপেন্ড করে দিবে। কোনো আলাপ নাই, কোনো কৈফিয়ত শুনবে না ফাইবার। সো ফাইবারে এআই কাজ চলে না, ফাইবারে কোনো এআই জেনারেটেড টেক্সট ইমেজ চলে না। হ্যাঁ, এবং যে হচ্ছে যে আমাদের যে একটা গিগ ইমেজ লাগবে, তো গিগ ইমেজটা দিতেও আমাদেরকে ক্রিয়েট করতে হবে, নিজে নিজে ক্রিয়েট করতে হবে। কেউ যদি না পারো তাহলে হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে করে নিতে হবে, নয়তো নিজে চেষ্টা করা যাবে ক্যানভা কিনে। ক্যানভার একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে হবে। এগুলো হচ্ছে লোকাল মার্কেটে ফেসবুকে পাওয়া যায়। 50 টাকা মান্থলি সাবস্ক্রিপশন, 50 টাকার কেমন তেমন কোনো ব্যাপার না, 50 টাকা দিয়ে 1 মাস যদি ক্যানভা পাওয়া যায় তো ভালো বিষয়, তাই না? তো হচ্ছে ক্যানভাটা নিয়ে নিবেন সবাই, ক্যানভাতে গিগ এখানে ইমেজ তৈরি করে যায়। আমি যখন হচ্ছে একটা গিগ আপলোড করব, কিভাবে কি আপলোড করতেছি এগুলো দেখলেও এখান থেকে ধারণা আসবে। ওকে, সো যে বিষয়টা এটা হচ্ছে গিগ। এরপর হচ্ছে ধরো এটা একটা সেলার, আমার প্রোফাইলটা, তখন আমার প্রোফাইলে আসলাম। হ্যাঁ, আমি এখান থেকে হচ্ছে প্রোফাইলে ঢুকবো। সো অ্যাবাউট মি, আমি বলছিলাম যে অ্যাবাউট মি সবাই লিখে রাখবেন। কে কতজন লিখছেন জানি না, অ্যাবাউট মিটা লিখে রাখবেন। এবং হচ্ছে প্রয়োজনে চ্যাট জিপিটি হেল্প নেবেন, ডিপসেক আছে, চ্যাট জিপিটি হেল্প নেবেন, অ্যাবাউট মিটা লিখবেন। আর হচ্ছে ভালো একটা প্রফেশনাল ইমেজ ক্রিয়েট করে রাখবেন নিজের প্রোফাইলের জন্য, যে ইমেজটাতে নিজের ফেসটা ক্লিয়ার এবং ভিজিবল দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো একটা গিগ, এই গিগ ইমেজ, গিগ টাইটেল, নিচে আছে গিগ ডেসক্রিপশন, এইদিকে আমরা যদি দেখি